এই যে আঙুর দেখছেন না বন্ধুরা, এই দেখুন এই আঙুর, কোন আঙুর বেশি মিষ্টি হয়, গোল আঙুর নাকি লম্বা আঙুর? আপনার কি মনে হয় কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। আমি কিন্তু খেয়ে দেখে নিয়েছি, কিন্তু আমি কিচ্ছু বলবো না, বললে তাহলে হয়ে গেল। হ্যাঁ, আর ক্লু চাইছেন যারা, তার জন্য বলে দিই আজকের ক্লু কিন্তু আমাদের ভিডিওটা। এই এখন সুন্দর লাগে, এবার দেখা যাক বন্ধুরা। হ্যাঁ, আপনারা মনে করলেন কি করলো দাদা, না দেখি কি এবার এটাকে পিস পিস করে নেবো। বন্ধুরা যখন আমরা বাড়িতে বানাবেন দেখবেন অনেকই দারুণ, সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে। কত সুন্দর স্মুথ, দেখুন কি দারুণ। এই দেখুন একবার খেলে বন্ধুরা বুঝতে পারবেন না, মিস কিন্তু করা যাবে না। বাজারে যাবেন, চটপট আঙুর কিনে নিয়ে আসবেন আর বাড়িতে একদম বানিয়ে ফেলবেন, দেখবেন পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি দেখুন একদম জমজমাট একটা রেসিপি নিয়ে। এই হচ্ছে আঙুর, আর একদম টাটকা টাটকা আঙুর। এই আঙুর দিয়ে আজকের বানাতে চলেছি এমন একটা জোরদার রেসিপি, হ্যাঁ সবাই বানাতে পারবে সেই রেসিপিটা নিয়ে এসেছি। আর একদিন বানালে অনেক দিনও খেতে পারবে। বাচ্চারা আঙুর খেতে চায় না, কিন্তু ওই রেসিপিটা বানালে চেয়ে খাবে। আর বয়স্কদের জন্য একদম মেরে দেবে গ্যাপা গ্যাপ, দাঁত না থাকলেও খেতে পারবে। সেই রেসিপিটা বানাতে চলেছি। তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। তার নাম হচ্ছে আঙুরের সন্দেশ। বন্ধুরা সন্দেশ তো অনেক রকম খেয়েছি, কিন্তু আঙুরের সন্দেশ কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা। একদম চলে আসুন বন্ধুরা, চটপট হবে আর বিনা ঝামেলায়। আর আঙুর এখন হাটে বাজারে এখন গোড়ানো বাড়ছে, একদম পাওয়া যাচ্ছে একদম কম দামে। চলে আসুন বন্ধুরা। আঙুরের সন্দেশের জন্য আমরা দুজনে মিলে আঙুরগুলো ছলে নেব। বন্ধুরা দেখুন কি সুন্দর না, একদম বড় বড় আঙুর নিয়ে এসেছি আর থোকো থোকো আঙুর। এরা বলে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, একদম সুন্দর আঙুর দেখছেন। যার যত মানে কি রস আলো হবে যে আঙুর, সেই আঙুর খেতে ভালো লাগবে। আর সন্দেশ তো ভালো হবে, মিষ্টি হবে। হ্যাঁ সন্দেশ তো ভালো হবে, সন্দেশ তো এক নম্বর হবে। আজকে আমাদের সুন্দর রেসিপি চলছে সন্দেশের। আর কি সুন্দর প্রজাপতি এসে গেছে দেখুন বন্ধুরা আমাদের এখানটা, অনেক দারুণ। হ্যাঁ একই রকম দেখতে দুটো প্রজাপতি। আঙুর দিয়ে হবে সন্দেশ। হ্যাঁ অনেকই দারুণ জিনিস বন্ধুরা। আর এই তো সময়, এখনই হাটে বাজারে একদম আঙুর ভরে ভরে পাওয়া যায়, একদম লম্বা লম্বা আঙুর দেখছেন। হাটে বাজারে এখন বন্ধুরা আঙুর অনেকই পাচ্ছে। কত করে নিয়েছো ভাবি এখন? এখন আমাদের এখানে 80 টাকা কেজি। 80 টাকা? আগের বারও কি 80 টাকা নিয়েছিল? এবারও 80 টাকা। ও মানে দাম যা ছিল তাই আছে। আগের বার কত নিয়েছে আমার ঠিক একটা খেয়াল নেই, কি জানি আমিও ভুলে গিয়েছি। না 80 টাকাই নিয়েছিল। 80 ওইরকম নিয়েছিল। আমি বলেছি 1 কেজি নেবো, বলতে 80 টাকা করে দাও। হ্যাঁ হ্যাঁ আগের বারে যে দোকানে নিয়েছে সেখান থেকে নিয়েছি। না এবারে অন্য ঘুরে। বাবা আচ্ছা আচ্ছা, কারণ সবার কাছ থেকে দেখুন বন্ধুরা কিরকম বড় দেখুন না। হ্যাঁ এর মধ্যে ছিল কি বড় আঙুরটা। একটু ঘুরগে ফিরগে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ সবার ভালো মুখ চেয়ে নিতে হয় বন্ধুরা, সব সময় এক লোকের কাছ থেকে নেওয়া এই নয়। হ্যাঁ সবাই হোক। সেই জন্য বন্ধুরা আমরা দুর্গাপূজার সময় কি করি, শপিং মল থেকেও কিনি, আবার এমনি যে মানে বসা দোকান যে হাটে বাজার সেখান থেকেও কিনি, সব জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে ড্রেস কিনি, আবার অনলাইন থেকেও কিনি, তাই না বন্ধুরা? হ্যাঁ আমি 1 কেজি নিয়েছিলাম। হ্যাঁ মোটামুটি আমি অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো, আর ছাড়াও থাক হয়ে গেছে, 500 টাকা হয়ে গেছে, বেশি ওই হয়ে গেছে, হয়ে গেছে। বাবুকে দেব মোটামুটি এটা 600 হবে। হ্যাঁ আর 400 এই যে আছে
400 একটু কম হবে, যা পারে হোক, আমরা বেশিটাই নিয়ে নিয়েছি। বন্ধুরা আপনাদের ওখানে এই আঙ্গুরের এখন কিরকম দাম যাচ্ছে, কত করে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এই আঙুরগুলো মিষ্টি কি দেখে বাবুটা খেয়ে দেখো তো কেমন। আচ্ছা তার আগে বন্ধুর জন্য একটা স্পেশাল প্রশ্ন রয়েছে আজকে। আমি খেয়ে আজকে কিছু কিন্তু বলবো না, এখন বলে দিতে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আঙ্গুর ধোয়া চলছে আর আপনার জন্য আজকের একদম অন্য রকমের একটা প্রশ্ন, দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন বা কি বলেন আমি দেখব। এই যে আঙ্গুর দেখছেন না বন্ধুরা, এই দেখুন এই আঙ্গুর, কোন আঙ্গুর বেশি মিষ্টি হয়, গোল আঙ্গুর নাকি লম্বা আঙ্গুর? আপনার কি মনে হয় কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। আমি কিন্তু খেয়ে দেখে নিয়েছি, কিন্তু আমি কিচ্ছু বলবো না, বললে তাহলে হয়ে গেল। হ্যাঁ, আর ক্লু চাইছেন যারা, তার জন্য বলে দিই আজকের ক্লু কিন্তু আমাদের ভিডিওটা, এইটাই কিন্তু ক্লু। আপনারা ভিডিও দেখছেন বুঝতেই পারবেন যে কোন আঙ্গুর মিষ্টি কোন আঙ্গুর টক। হ্যাঁ, এবার দেখি বন্ধুরা কি বলে। বন্ধুরা হুম। ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখুন আর একবার ধোবো, কারণ বাজার থেকে কিনে নিয়ে এসেছি, বিভিন্ন রকম ধুলো লেগে থাকতে পারে। জলটা ফেলে দাও। আর আঙুরের প্রচুর গল্প আছে বন্ধুরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগের বারে আমরা বানিয়েছিলাম আঙ্গুরের রেসিপি, আঙ্গুরের কিশমিশ বানিয়েছিলাম না, তো সেই দিন একটা প্রশ্ন করেছিলাম আর বন্ধুরা কিন্তু অনেকে ঠিক উত্তর দিয়েছেন, অনেক অনেক বন্ধুরা উত্তর দিয়েছেন। জিজ্ঞেস করেছিলাম আমরা যে আঙ্গুর ফল টক কে বলেছিল, কে কে বলেছিল আঙ্গুর ফল টক? তো অনেক বন্ধুরা বলেছেন যে আমরা তো গল্পে পড়েছি শিয়াল বলেছিল, অনেকে বলছেন শিয়াল পণ্ডিত বলেছিল। ঠিক বলেছেন বন্ধুরা, আপনাকে থ্যাংক ইউ। আর এই যে আঙ্গুর সত্যি কিন্তু একটা খুব ভালো ফল, খেতে অনেকে খুব ভালোবাসে, ছোটরাও কি আর বড়রাও কি, অনেক বয়স্করা আঙ্গুর খায় আমি দেখেছি কিনে। আর এর গুণাগুণ আছে না? হ্যাঁ, খাওয়া ভালো। তবে বন্ধুরা আঙ্গুর ফল টক বললাম বলে যে আঙ্গুর সবসময় টক হয় তা নয়, ওটা একটা গল্প আর কি। আঙ্গুর ফল টক টক হয়, আঙ্গুর- মিষ্টিও হয়, ঠিকই। আঙুর কাঁচা হাঁটতে পারেনি বলে, খুব টক। হাতের নাগালে ছিল না বলে তাই বলেছে তো। হ্যাঁ হ্যাঁ খেতে পারলে মিষ্টি। বন্ধুরা এই আঙুর পাকলে তবে হ্যাঁ, মিষ্টি হয়, কাঁচা অবস্থায় হ্যাঁ। যেরকম জাতের হোক না কেন টক হয়। টক হয়, কারণ right. আমি খেয়ে দেখেছি, যেখানে এই আঙুর ফলতো সেখানে আমি থাকতাম। হ্যাঁ, আর এর হচ্ছে 2-3 রকম কেন আরো অনেক অনেক রকম জাত রকমের হয়, কোয়ালিটি, অনেক হ্যাঁ, রকমের আছে। বিভিন্ন রকম হয়। এক একটা আঙুর খুব বড় বড় গোল গোল টাম্পা টাম্পা হয়। হ্যাঁ, আর এই যে লম্বা আর অন্য কালারের আঙুর হয়। আর একটা আঙুর আছে এই রকম লম্বা হবে, ছোট ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, আবার আরেকটা আছে কালো কালো আঙুর যে হয়। গোল গোল মতো, গোল গোল। পান্তুয়া পান্তুয়ার মতো। হ্যাঁ, বন্ধু ভাই বলবে না কোনটা মিষ্টি হয় বা কোনটা টক হয়, বলবে বন্ধুরা না, আজকে বলবে বলবে কোন না। কোন বন্ধুরা কি কি বলে আমি দেখবো। হ্যাঁ, বন্ধুরা বলুন, হুম, আমরা তো পরে বলে দেবো, কোনো অসুবিধা নেই। অনেক বন্ধুরা এবার ধোয়া আঙুরগুলো আমি এই মিক্সি জারে ঢেলে দিচ্ছি বন্ধুরা। ও ভর্তি হয়ে গেছে হ্যাঁ? বন্ধুরা, আমি অল্প একটু হ্যাঁ। তুলে নিই বন্ধু। হুম, ওইগুলো আর এক দফা পরে করলে হয়ে যাবে। কারণ বেশি জারে দিলে অসুবিধা আছে, ওভারলোড হয়ে যাবে। একবার মনে মনে আছে ভাবি, একবার মনে আছে এবার সেই টমেটো দেওয়া হয়েছিল আর ঠিকরে এসে ওইদিকে চলে গিয়েছিল একদম। আর পাঞ্জাবি ভর্তি হয়ে গেছিল, ফির কাঁচা পাঞ্জাবিতে। বন্ধুরা এবার দেখি চালিয়ে এবার দেখি কি হয়? কারেন্ট আছে কি জানিনি। হ্যাঁ, যদি কারেন্ট থাকে চলবে, না থাকে তাহলে আবার আমরা পরে হবে অন্য তাহলে। রকম ব্যবস্থা নেবো। আজকে একটু বড় জার কিছু বন্ধুরা, এটা ভালোই চলছে। ছোট জারটা সব থেকে ভালো হয়, খুলে দেখবো। এই আজকে এটা লাগবে আমাদের বড় জার। হ্যাঁ ফার্স্ট ক্লাস হয়েছে, হ্যাঁ, ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। আর একটু এ করতে হবে না কি বল? দেখছি 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 আমি দেখবো, চামচ দিয়ে দেখবো, অনেক দারুণ তো। আরো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু করতে হবে। ও সত্যি আঙ্গুর খেতে নিশ্চয় অনেক বন্ধুরা ভালোবাসেন। এই আঙুরের হ্যাঁ রস কে কিনে খেয়েছেন হ্যাঁ। আপনারা কমেন্ট করতে পারেন, আমরা কিনেও খেয়েছি। হ্যাঁ, আখের যেমন রস বিক্রি হয় না বন্ধুরা, আঙ্গুরেরও তেমন বিক্রি হয় অনেক জায়গায়। কি হলো? কি হলো? খুলে যাবে না কি গো আপনি, এরকম হচ্ছে কেন? এই জাত আছে না, ও হো 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 হো। জলের একটা ব্যালেন্স থাকে, ও সেই জন্য। রস না, হ্যাঁ হ্যাঁ, জুসারটা নিলে ঠিক ছিল। আমি বলি আবার কি খুলে টুলে যাবে নাকি ফের? হ্যাঁ, আরেকবার চালাতো নাকি? না হ্যাঁ হ্যাঁ, এবার আমরা পরে আবার ছেঁকে নেবো, হুম, নিয়ে আবার একবার
ঠিক আছে, পরে অন্য ব্যবস্থা করলে হয়ে যাবে। এবার দেখুন ছেঁকে নেবো বন্ধুরা। খাঁটি আঙুরের রস, আঙুর দিয়ে বানানো হবে সন্দেশ বন্ধুরা, অনেকই মজা আসবে আজকে। ধীরে ধীরে করো, অসুবিধা কিছু নেই। যদি বন্ধুরা টক হয় তাহলে কি আর হবে বন্ধুরা, মিষ্টি হলে তাহলে বন্ধুরা তবে যে সন্দেশটা ভালো হবে। অ্যাকচুয়ালি মিষ্টি আঙুরে ভালো সন্দেশ হবে না, না তো অসুবিধা নেই, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আঙুর দোকানে ভাবি আমি দেখেছি, মনে পড়ে গেল, অনেকে এইটা করে কিন্তু আমি দেখেছি, বিশেষ করে হাট বারের দিনে এই বেশি হয় আমি দেখেছি। বলে দাদা আঙুরটা মিষ্টি হবে তো, হ্যাঁ বলে 2-4টে খেয়ে নিও। ওটা কি এর দোকানে তার দোকানে খেয়ে গিয়ে সে অন্তত 50 থেকে 100 আঙুর খেয়ে ফেলে। ঠিক আমাদের এখানে আর রকম বলি বন্ধুরা, প্রথমে যে খেজুরের গুড় ওঠে অনেক টাকা দাম, পয়সা কিনতে হবে না। হ্যাঁ, শুধু হাটে যাবেন, হাটে বসে তো হাট বার করে, গিয়ে শুধু গুড় দোকানের ধারে ঘুরবেন, চাইতে হবে না, চাইলে অসুবিধা আছে। বলা দাদা আমার গুড়টা একটু চেকে দেখেন, সে নিজেই দিচ্ছে তো, আপনি চাকরি নিজেই দিচ্ছে। আর যদি বলে দাদা মিষ্টি হবে তো, জিজ্ঞেস করলে তো ঠিক আছে মোটামুটি চলবে। দেখি দাদা আমারটা একটু চেকে দেখো তো, সে আবার চাকাচ্ছে, ও চাকাচ্ছে, পর চেকে বলে ঠিক আছে আমি একটা জার আনি, এনে আর নিয়ে যাবো, আমি শুধু দেখতে যাবো। হ্যাঁ, সে কারো কাছ থেকে নিলুনি, সে বলে এইটাই কায়দা, বলে গুড় খেয়ে চলে যাচ্ছে, বলে টাটকা গুড় একদম খেলুম, অনেক টাকা দাম, 300-400 টাকা করে গুড় হলে কিনে খেতে পারবে, খেয়ে চলে যাচ্ছি। মিষ্টি খাওয়ার অভাব নেই, কিন্তু তারাও মাল ভেজাল দিয়ে রেখেছে, তারাও ঠিক কায়দা করে রেখেছে, তুমি টাটকা ভালো কারেন্ট মাল খাবে। বন্ধুরা এইরকম হয় আর কি, হ্যাঁ আমি সবার কথা বলছি, এরকম অনেকই মজাদার বিষয়। হ্যাঁ, এইটা আর কি হবে, গেলে আর কি খাওয়া যাবে ওইভাবে যদি বন্ধুরা। আবার এটাকে এই যে দেখুন টেকনিক দেখুন বন্ধুরা, ওই যেগুলো ছিল না সেইগুলোকেও নিয়েও তার সঙ্গে এবার এগুলো এটা চালিয়ে নেওয়া হবে আবার, অসুবিধা কিছু নেই। বাবা আছে অনেক রকম আছে না, কঞ্চি আছে, খড় আছে, অনেক খিরিস গাছের ডালও আছে মনে হচ্ছে, ডাল আছে, আর ভিতরে কি আছে অনেক রকম মাল আছে। আজকে বন্ধুরা আমাদের এখানটা কিন্তু বেশ ভালো হাওয়া বইছে, মাঝে মাঝে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে, ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা এই আঙুরের সন্দেশ বানানোর জন্য এবার তোড়জোড় একদম শুরু হয়ে গেছে ফুল স্পিডে, দেখুন। আর এটা আমাদের চাষের খড়, আজকের আবার আমাদের চাষের কড়াই দিয়ে গেল একজন, কাঁচা কড়াই। আমাদের বন্ধুরা জমিদার আর চাষবাস যে হয় না শাক খায়, মানে সেই কড়াই ছুটি বলে না, গাছ সমেত। জানি না বন্ধুরা আপনারা কোনদিন গাছ সমেত খেয়েছেন কিনা বন্ধুরা। হ্যাঁ, আমি উনুনটা জ্বালে দিচ্ছি। আমাদের জমি কিন্তু আমরা তুলিনি, তারা চাষ করেছে, তারা নিজেরাই দিয়ে গিয়েছে। বন্ধুরা এবার দেখুন এই যে রসটা বের করেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন। আর একটা গাঁজা গাঁজা আছে তো, এ মানে ছাঁকা হয়েছে তবুও গাঁজা, কারণ এর রস আছে, রসের জন্য এটা গাঁজা। কিন্তু বন্ধুরা এটা কোনো অসুবিধা নেই না, অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না, যখন হচ্ছে সেই গুড় জাল দেওয়া হয়, গুড়, হ্যাঁ গাছের রস থেকে যে গুড় জাল দেওয়া হয় না, তখন কিন্তু এরকম গাঁজা থাকে, থাকে না, থাকে ঘাড়ে করে নিয়ে আসে সেই গুড়, তখনও গাঁজা থাকে। আর এই দেখছেন সবুজ সবুজ একদম। এবার এটাকে দেখুন বন্ধুরা, এই যে আমি এটা হচ্ছে চিনি, এই চিনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিনি যে যেরকম খাবেন মিষ্টি সে সেরকম দেবেন। আরও বন্ধুরা ব্যবস্থা করা আছে, যেমন আঙ্গুর বন্ধুরা বানানোর আগে একটা খেয়ে দেখে নেবেন, আমরাও খেয়ে দেখে নিয়েছি, সত্যি খেয়ে দেখেছি, আমি কিন্তু খেয়ে দেখেছি, সেই পরিমাণ সেইটা বুঝে আর কি চিনি দেবেন, টক হলে বেশি চিনি আর মিষ্টি হলে কম চিনি। হ্যাঁ, কম বেশি ব্যাপারটা হচ্ছে, আবার যে যেমন খায়, অনেক আবার মিষ্টি বেশি খেতে পছন্দ করে সন্দেশে, তবে আমরা মোটামুটি দিয়েছি আর কি। এবার এটা জোরে জাল দাও, কোনো অসুবিধা নেই, চিনিটা হু করে গলতে থাকবে আর এর পরিমাণ বাড়তে থাকবে।
চলছে বন্ধুরা আজকে একদম অনেকই জমজমাট রেসিপি। খাঁটি আঙুরের রস দিয়ে সন্দেশ বানানো হচ্ছে। সন্দেশ হবে, আঙুরের সন্দেশ। একদম একদম। তার মানে হুম? গুড় থেকে যেমন পাটালি হয় না, হুম হুম। রস থেকে তো জাল দিলে গুড় হয়, আর গুড় থেকে পাটালি হয়। আমাদেরও এও সেরকম আঙুর দিয়ে সন্দেশ চলছে, অনেকই মজা লাগবে। বন্ধুরা এবার দেখুন আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এদিকে দেখুন চাল মগজ আছে, কাজু আছে, আর পেস্তা আছে। দেখুন এই যে পেস্তাটা এখন সিল কাটা হয়নি, সিল কাটবো। পেস্তা, এর মধ্যে কোনটার দাম সব থেকে বেশি? পেস্তা। পেস্তা আরে বন্ধুরা, ওইভাবে নয়, হ্যাঁ নিয়েছি পেস্তা, কোনটা কি ও সস্তা। হ্যাঁ, বাহ 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 বাহ, এই তো আমার মা তো আরো ভালো বলেছে। হ্যাঁ, কোনটা সস্তা। হ্যাঁ। তো এখানে অ্যাকচুয়ালি সস্তায় কেউ আছে ভাবি? না, এইগুলো দামি দামি জিনিস অ্যাকচুয়ালি। বন্ধুরা এগুলোর মধ্যে আপনার সব থেকে পছন্দের কোনটা? এর বাইরে নেই, তিনটের মধ্যে কিন্তু। হ্যাঁ, বাকি আছে চিনি দেখে গুলছে নেবো। গুলছে। হ্যাঁ, আর এগুলো সব কেটে কেটে নিচ্ছি ছোট ছোট করে। অ্যাকচুয়ালি এটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। না, যে যেটা খেতে পছন্দ করো সেই ড্রাই ফ্রুট দেবে, হ্যাঁ, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, যে এটা দিতেই হবে না না না, কোনো মানে নেই। মিষ্টি তখন এইসব জিনিসের ভালো ব্যবহার হয়। এবার এর মধ্যে বন্ধুরা অল্প একটু আমি নুন দিয়ে দেবো। নুন দিলে টেস্ট ভালো হবে, সামান্য করে নুন দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কিরকম হচ্ছে, দুধ যেমন উতলে ওঠে তেমন আমাদের আঙুরের রস উতলে উঠছে। হ্যাঁ, হ্যাঁ, দেখছেন একদম। এটাকে আমরা ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা, কিছুটা রস কমিয়ে নেব, তাতে খুব সুন্দর খেতে লাগবে। দেখুন বন্ধুরা কিছু কিছু জিনিস এমন থাকে এগুলো দেখবেন বানানোর সময় অনেক অনেক বেশি আনন্দ লাগে। হ্যাঁ, হ্যাঁ, এই রেসিপিটাও তেমন। আমি আসছি। চিনি মনে হচ্ছে সব ভুলে গেছি না এবারে। হ্যাঁ। খাঁটি আঙুর দিয়ে বানানো হচ্ছে খাঁটি আঙুরের সন্দেশ। মা, বলো। আমাদের এই যে আঙুর নেওয়া হয়, যেটা টক না মিষ্টি? আমি বলবো না, বন্ধুরা বলবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা মা বলবে না বলছে, কেননা বন্ধুদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে কোন আঙুর বেশি মিষ্টি হয়, লম্বা আঙুর নাকি গোল আঙুর। কি সুন্দর একটা সুগন্ধ আছে না মা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেক জিনিসের আলাদা সুগন্ধ। এই আঙুরের রস ফোটানো হলো তার একটা আলাদা। আর নিম পাতা ভাজলে? ও বাবা, হ্যাঁ সে আমি তো বলছি বন্ধু, যেটা সত্যি সেটা সত্যি। এটা ভালো হচ্ছে, এটা তো খুব সুন্দর একটা রেসিপি হবে, কিন্তু নিম পাতা ভাজলে সুগন্ধ সে অনেক দূর পর্যন্ত চলে যায়। হ্যাঁ। হুম। বন্ধুরা হুম। এবার এর মধ্যে এই যে এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি। এইটার কিন্তু জোরদার সুগন্ধ, এটাও বলতে হবে। এই দেখুন তিনটে এলাচ দিয়ে দিচ্ছি। বন্ধু এই যে এলাচের ফ্লেভার না অনেকে নিশ্চয়ই খুব পছন্দ করেন। যে এলাচ খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন। যারা খান কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বাবু, সন্দেশে টাটু দিলে খুব সুন্দর আমার হয়। একটা কথা মনে পড়ছে খুব, কিন্তু কি কথা? আঙুরের মধ্যে কি একটা কথা মা? নিজস্ব একটা হ্যাঁ? মানে কি খুব সুন্দর একটা যে ঝাঁঝালো সেন্ট হ্যাঁ, নেই। হ্যাঁ, হ্যাঁ, বাবু বলছে হ্যাঁ। গাঁদার পাতা। গাঁদাল পাতা, গাঁদাল পাতার আমি কিন্তু সত্যি, আমি কিন্তু এই গ্রাম অঞ্চলেও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের। জানি না বন্ধুরা কে কে আপনার গাঁদাল পাতা কোনদিন দেখেছেন। হ্যাঁ, গাঁদাল পাতার যেখানে গাছ থাকে সে পাতা কেউ যদি একটু করে না সে অন্যরকম অর্থ, কিন্তু গাঁদাল পাতার ঝোল কিন্তু খুব ভালো জিনিস। ঝোল তো খুব ভালো, কিন্তু হাতে রাখলে কমে রাখলে আগে আমাদের পাড়াতে আমার এক ঠাকুমা, হ্যাঁ। ওনাদের বাড়িতে খুব ছিল, সবাই নিয়ে যেত, আমি দেখেছি এসে এসে বাড়ি থেকে নিয়ে যেত। হ্যাঁ। কেন সব জায়গায় নেই, এখন কিন্তু আর নেই না ওটা। না। আর দেখতে পাওয়া যায় না গাঁদাল পাতা। এবার একটু চিটচিট হয়ে গেছে। এই হাতে দিলে হয়ে যাচ্ছে, দেখতে চিটচিট হয়ে গেছে। এবার এর মধ্যে দেখুন কি দিই, শুধু আপনারা দেখতে থাকুন শুধু। এই যে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। বন্ধুকে দেখে দেবো আপনি ভালো করে, বন্ধুরা বলবে না তো কি দিল। ও যে কোনো দোকানে গেলে
কিনতে পারবে। আমরা বন্ধুরা বক্স নিচে, আপনারা এমনি যদি বলেন এমনিতেও দিয়ে দেবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এমনিতে লুজ কিনতে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মুদিখানা সব দোকানেই থাকবে। এবার এটা এই দেখুন কেটে নিচ্ছি, নিয়ে দেখি একটা দিয়ে দাও, থালা দাও। কোথায় থালা? এই তো। ফেলে দাও ওটা, দিয়ে ফেলে দাও। আঙুরের রস কিন্তু খানিকটা কমেছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই যে কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো। এই যে এই দেখুন, এমনি ঠান্ডা জলে দিই। এটা ঠান্ডা জলে গুলতে হবে বন্ধুরা, সব সময়ের জন্য। গরম জলে গুললে অসুবিধা আছে। কতটা দিলে হয় মোটামুটি? এটা 100 গ্রাম আছে। 100 আছে? হ্যাঁ, যে যেরাম 50ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা নতুন এক প্যাকেট দিলে না পুরো? হ্যাঁ, হ্যাঁ, এই দেখুন, এই এটা প্যাকেট এক প্যাকেট গুলে নেবো। কর্নফ্লাওয়ার। এদিকে আর মা তো নেড়েই চলেছে, ওদিকে আঙুরের আর রস জালে ঢালা এখন চলছে। দিতে হবে না। হ্যাঁ, হালকা জালেই হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারটা ভালো করে ঠান্ডা জলে গুলতে হবে। বন্ধুরা বাড়িতে দেখবেন যে কত সুন্দর খাঁটি আঙুরের খাঁটি সন্দেশ হয়ে যাবে একদম। আর রেখেও খেতে পারবেন, আত্মীয় স্বজনদের বাড়ি নিয়েও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর জাল দিতে হবে না, দেখতেও ওই রকম দারুণ জিনিস, হবে এই সন্দেশ। কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, ওদিকে ফুটছে আর এদিকে এই দেখুন একটা আমি নিয়েছি, মানে বসানোর জন্য একটা তেল নিয়েছি। হ্যাঁ, এবার এর মধ্যে অল্প একটু আমি ঘি লাগিয়ে দেবো। এই দেখুন, ঘি বা বাটার যা খুশি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে তেল কিন্তু দেওয়া যাবে না। তেল তেল দিলে রিফাইন তেল দেওয়া যায়, কিন্তু দিলে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, যেহেতু সন্দেশ হচ্ছে না। হ্যাঁ, ঘি দিলে খুব সুন্দর হয়, বাটার দিলে ভালো হয়, কোনো অসুবিধা নেই। চারিপাশটা এই যে লাগিয়ে দিলাম। এবার এই যে ড্রাই ফ্রুটগুলো, হ্যাঁ, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এই কাজটা আগে করতে হবে বন্ধুরা, সব সময়ের জন্য। ঘি দেওয়ার পরেই? না, ওই যে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি তো, হ্যাঁ, ওটা দেওয়ার আগে। আর কখন দেবো, কিভাবে দেবো, আপনারা দেখতে থাকবেন। অনেকই সুন্দর হবে। ভরে ভরে দেওয়া হচ্ছে হবে, ভরে ভরে দেওয়া চলছে। হ্যাঁ, যে যেরকম আর খাবে বাড়ি সে সেরকম। বাড়িতে বানানো সন্দেশ, সেই জন্য দেওয়া চলছে। একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই। ভেজে দিলে ব্যাস। দেখুন বন্ধুরা, এই যে দিয়ে দিলাম একদম। এবার এর মধ্যে এবার দেখুন, এই যে আঙুরের মধ্যে আপনারা এই রকমও রাখতে পারেন, আর একটু যদি ফুড কালার দেন দিতে পারেন, কোনো মানে অসুবিধা নেই। দেখতে ভালো হওয়ার জন্য। দেখতে ভালোর জন্য বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, আর পরিষ্কার বন্ধুরা বলে দিই। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই যে কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছি। আর এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো, আর নাড়তে হবে, দেখছেন না তো নিচে লেগে ধরতে পারে। বলছে বন্ধুরা আজকে অনেকই জমজমাট রেসিপি, আঙুরের সন্দেশ রেসিপি। আর বন্ধুরা হ্যাঁ। এইটা একটু ফুড কালার দিলে দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি একটা ফুড কালার নিয়ে এসেছি, দেব। খুলছি, খুলতে পারছি না এখন। নতুন বলে সেই জন্য। আচ্ছা, আস্তে 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 আস্তে, অসুবিধা নেই। হ্যাঁ, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। কি মুশকিল, কি মুশকিল। এখন ঠিক টাইম এসে ফুড কালারটা ঝামেলা বাগাচ্ছে তো। এই হয়েছে, 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 হয়েছে। হ্যাঁ ছুরি আছে আমার কাছে, কোনো হ্যাঁ হ্যাঁ অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, হাত না কাটে আবার। আমি খুলবই। বন্ধুরা কি কাণ্ড, খালি আর পড়ে না যাবে, ভাবি আবার পড়ে যাবে, সব সব পড়ে যাবে তো। না, পড়বে না, গামছাটা তুমি নাড়তে থাকো। হ্যাঁ, ওইদিকে আর বন্ধুরা এইদিকে আর মুশকিল নইলে। এবার হয়েছে মনে হয়, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ,
শান্তি। তা শেষ মুহূর্তে তো ওরকম হয়, খুব মুশকিল না বন্ধুরা। এবার দেখুন এর মধ্যে আমি একটা ফুড কালার দিচ্ছি, আর এই ফুড কালারটা আপনারা দিতে পারেন নাও পারেন, কিন্তু এটা ফুড কালার। হ্যাঁ, দেখছেন? আর আপনারা যখন কোনো কালার ইউজ করবেন দেখে নেবেন যে সেটা খাওয়ার জন্য কি না। দেখুন আমি অল্প একটু দেবো, কারণ সব লেখাই থাকে বন্ধুরা। আর অনেক সময় দেখেছি অনেকে ইউজ করে কি তাতে একদম মানে লেখাই থাকে যেটা খাওয়ার জন্য না, হ্যাঁ খাওয়ার কালার না, তবুও খায়। তার মানে কি হবে? খারাপ। একটু দেখে নেবেন। এবার এটাকে আমি নাড়তে থাকবো। এবার জাল দাও, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে বন্ধুরা আরো কালার খুলবে। হ্যাঁ বন্ধুরা দেখুন যত ফুটছে তত কালার খুলছে, দেখুন আরো একদম চকচক 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 করবে। দেখুন জাল দাও, কোনো অসুবিধা নেই। আপনারা বন্ধুরা যেমন পরিমাণে চাইবেন কালার তেমন দেবেন, কোনো অসুবিধা নেই। এটা আবার কালারের উপর নির্ভর করে। অনেক সময় একটা কালার আছে কি অনেকটা দিলে তবে হয়, আর একটা সামান্য দিলে খুব কালার হয়ে যায়। আমাদের এটা কিন্তু বন্ধুরা একটু দিতেই হয়ে গিয়েছে। আর এইভাবে হাত চালাতে হবে সব সময়, কারণ এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আর একটা বলি বন্ধু, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না যদি থাকে কোনো অসুবিধা নেই, আপনারা অ্যারাউট দিতে পারেন। আমার মনে হয় এখন বন্ধুরা অ্যারাউটের থেকে কর্নফ্লাওয়ারই মনে হয় বেশি পাওয়া যাবে দোকানে। দেখুন না, আমি যত নাড়বো তত কালার হবে আর সিল্কি সিল্কি হবে। এই দেখছেন শুরু হয়ে গেছে, দেখুন একটু লাই দেখছেন। আমি সব ভুলে দিই বন্ধুদের। দেখুন এবার হাত চালাতে হবে। হ্যাঁ, এই হাত একদম থামালে হবে না বন্ধুরা, এইটাই হলো আসল কাজ। হ্যাঁ, যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো সেই জন্য দেখুন না কিছুক্ষণ পরে অন্যরকম হয়ে যাবে সম্পূর্ণ। আর বন্ধুরা দেখবেন আরো সুন্দর কালার হবে, আরো সুন্দর। এখনো বাকি আছে। আপনারা মনে করছেন অতটা দাদা জল দেখতে দারুণ লাগবে। না, জল যতটা নিয়েছি 100 গ্রাম নিয়েছি তো 100 গ্রাম অবশ্যই জল দিতে হবে। বাবি দেখাও নিচে কিরকম হচ্ছে, দেখাও, তুলে দেখাও। এই দেখুন আরো অনেক সুন্দর হবে। আমার এখন দেখাতে গেলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আস্তে জাল দাও। আস্তে 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 মা। এই দেখুন কত ঝপ করে কালার হয়, দেখুন একদম কাট আপ করিনি বন্ধুরা। দেখুন একটা না বন্ধুরা দেখাচ্ছি, আপনারা যখন বানাবেন আমাদের মতোই হবে একদম, দেখবেন আমাদের মতো। আমি বললাম না আরো সিল্কি হয়ে যাবে, আরো একদম কালার হয়ে যাবে। এই দেখুন বাহ বাহ, চোখের সামনে দেখুন বন্ধুরা কি হলো। হ্যাঁ একদম আমরা একদম কাজ করছি না, দেখুন কত দারুণ বন্ধুরা দেখুন। আর এদিকে বন্ধুরা আমাদের একদম ড্রাই ফ্রুট সব সাজিয়েও রেডি করা আছে, আগে এটা কিন্তু করে রাখবেন। একদম রেডি করে রাখবেন। হ্যাঁ 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 হ্যাঁ, চলছে আজকে অনেকই জমজমাট বন্ধুরা রেসিপি। দেখুন এবার কিরকম হয়েছে শুধু দেখুন। ও সত্যি বাপি সিল্কি হয়ে গিয়েছে, তুমি যেমনটা বলছিলে একদম আরো সিল্কি হয়ে যাবে। আর একটা জিনিস দিলে একদম কোড়া থেকে একদম সিল্কি হয়ে একদম ছেড়ে আসবে। কি দারুণ সুগন্ধ আসছে এবারে, কি দারুণ সুগন্ধ আসছে। বন্ধুরা দেখুন কিরকম হয়ে গেল আস্তে আস্তে করে, দেখছেন বন্ধুরা। এবার হালকা জাল দিতে হবে, হালকা জাল দাও, হালকা আর একটু হালকা জালে দাও বন্ধুরা। এটা হচ্ছে মিডিয়াম জালে করতে হবে। আমরা বন্ধুরা উনুনে করছি বলে, আপনারা যারা গ্যাসে বানাবেন না আরো অনেক সুবিধা পাবেন, দেখবেন খুব ভালো হবে। এবার বন্ধুরা এই দেখুন খন্তি ধরো, এবার ম্যাজিক খেলা দেখুন। এবার এর মধ্যে আমি অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, দেখুন গাওয়া ঘি। এই দেখুন এবার ম্যাজিক দেখুন, কড়াই থেকে অলরেডি ও ছেড়ে আসবে, একদম কড়ার গায়ে থেকে ছেড়ে আসবে। হ্যাঁ এই দেখুন অনেক বড় টিপস বন্ধুরা, এটা একদম ছেড়ে আসবে, দেখছেন একদম ছেড়ে আসছে, দেখছেন তো সুন্দর না বন্ধুরা। যখন বাড়িতে বানাবেন, বাড়িতে কেউ ছোটরা থাকলে তারাও খুব দেখবেন মজা পাবে এই জিনিসটা দেখলে। হ্যাঁ একদম দেখছেন কত সুন্দর হয়েছে, দেখুন এবার অনেক ভালো হয়েছে। আর বন্ধুরা এবারে আমাদের আর কোনো চিন্তা নেই, আপনারা যখন বানাবেন এইভাবে বানাবেন, দেখবেন যে কড়াতে এইভাবে লেগে যাওয়ার কোনো চিন্তা থাকবে না। না, কড়াই লেগে যাবে না। ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই থেকে পুরো একদম এক সাইড হয়ে যাবে, দেখছেন এক সাইড হয়ে যাচ্ছে। যত হিট পাচ্ছে তত এক সাইড হয়ে যাবে। তার মানে ঘি দেওয়ার সাথে সাথে কি হয় দেখুন। বাহ 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 বাহ, এই তো বাহ, মা অনেক সুন্দর কথা বলছে। ঘি দিলে কি হয় কালি দেখুন।
আর জাল দিতে লাগবে না। এবার আমরা ধীরে ধীরে ব্যবস্থা নেব। দেখুন, দেখছেন কত সুন্দর হয়েছে। এবারে খুব সুন্দর সুগন্ধ আছে, এর সঙ্গে মিলেমিশে না ঘিটাও দেওয়া হয়েছে, মানে ঘিতে একটা বাবা 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 বাবা, এই তো এক কাজ দুই কাজ হচ্ছে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, এক কাজ দুই কাজ না, হ্যাঁ দারুণ খেতেও কিন্তু দারুণ লাগবে। হ্যাঁ, খেতে কড়া থেকে ছেড়ে যাবে তাই নয়, দুটোই হবে। আর ভাবি বলো, এলাচগুলো কি হবে, থাকবে? ও কোনো অসুবিধা নেই। আচ্ছা তুমি ফেলেও দিতে পারো, রাখতেও পারো, যা খুশি। আচ্ছা, মা যা হলে, মা কি বলো? ফেলেই দিচ্ছি, ফেলেই কোনো দাও। অসুবিধা নেই। আচ্ছা, 3টে দেওয়া ছিল, হ্যাঁ তো দুটো পা, আর একটা কোথায় গেল? আর একটা আছে, এই তো তিনটেই ছিল তো নাকি? 3টে। জানি যা বাপি যাওয়ার বাপি ওতেই ঠিক তো মনে চলে রেখেছে। গিয়েছে, হ্যাঁ, এবার হ্যাঁ, কোনো হ্যাঁ। ফেলে দিলে অসুবিধা হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে, দেখছেন একদম রেডি। এবার এটাকে আমরা দেখুন কি করি, শুধু ঢেলে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। আস্তে আস্তে মা, আস্তে 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 কালি পরে নিয়ে আনো। আস্তে আস্তে। বাহ, কি দারুণ দেখুন খালি বন্ধুরা, দেখতেও বেশ দারুণ লাগছে। অনেক বন্ধুরা দেখুন, এবার এটাকে ভালো করে মেজে দিতে হবে। এই দেখুন, অনেক লোভনীয় জিনিস না একদম। হ্যাঁ, চলছে আমাদের একদম সুন্দর করে মেজে দেওয়ার কাজ। একটু পেস্ট করুন। বন্ধুরা চামচের গায়ে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে আর এইভাবে টানছি, দেখুন বাহ, ভালো কায়দা তো। একদম, দেখছেন বন্ধুরা। এটাকে আমরা 2 ঘন্টা রেস্টে রাখবো, তারপরে আমরা কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা আপনাদের দেখাচ্ছি। ঠিক, এখন সুন্দর লাগে, এবার দেখা যাক বন্ধুরা। হ্যাঁ, আপনারা মনে করলেন কি করলো দাদা, না দেখি কি হলো। দেখুন, ও দাদা কি করলো, সত্যি লাজবাব, একদম লাজবাব, দিল দেখছেন? খুশ হয়ে যাবে একদম। মন্দেশ বাহ, বাহ, কাকে বলে বাহ, দেখে বাহ। নেন বন্ধুরা। হ্যাঁ? দেখুন মন ভালো হয়ে যাবে বন্ধুরা, বাড়িতে যখন বানাবেন দেখবেন যে খাবার জিনিস খেতে ভালো লাগলে ভালো লাগবে, নিশ্চয়ই ভালো হবে, একদম কিন্তু দেখেও দেখবেন এত ভালো লাগবে না, তারপরে মনে হবে যেন খাবো না, রেখে দেবো বন্ধুরা, কি করবো সেটাই মনে হবে এখন। সত্যি হ্যাঁ, হ্যাঁ, দারুণ যেন দেখাচ্ছে। আখা রয়েছে না, দারুণ মানে হ্যাঁ আর কেরাম আমি কি দারুণ। আপনাদের দেখালাম একদম বন্ধুরা চোখের সামনে, একদম চোখের সামনে আপনারা যখন মারলাম, বানাবেন উড়ে এইরকম গেল। হবে। মেরেছি, হ্যাঁ। চাপ চাপ হোস একদম উঠে হ্যাঁ। গেছে। সত্যি খুব এই ভালো দেখুন, হয়েছে। এই দেখুন একদম পুরো একদম পরিষ্কার। অনেক দারুণ লাগছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন একদম কেটে একদম দেখুন। এবার এটাকে পিস পিস করে নেব। বন্ধুরা যখন আমরা বাড়িতে বানাবেন দেখবেন অনেকই দারুণ হবে, সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে। এইভাবে কারুকে এক পিস করে আর দেওয়া এই হলেই দেখুন খুশি হয়ে বন্ধুরা যাবে। কতটা সফট, দেখুন
কত সুন্দর দেখুন খুব সুন্দর। সন্দেশ। বয়স্করা খেতে খুব সুবিধা হবে, যাদের দাঁত নেই তো আর রেহাই নেই। আর ছোটরা কি করবে, খাবে না? ছোটরা চেয়েছে। ছোটরা বন্ধুরা চেয়ে চেয়ে খাবে একদম। বন্ধুরা আজকে অনেকই জমজমাট রেসিপি, আঙুরের রেসিপি, সন্দেশ রেসিপি, আঙুরের সন্দেশ রেসিপি। বন্ধুরা খাঁটি আঙুরের খাঁটি সন্দেশ রেসিপি দেখুন কত সুন্দর, আর কত সুন্দর স্মুথ, দেখুন কি দারুণ। এই দেখুন, দেখছেন কি সুন্দর। হ্যাঁ, মা শুরু করো, মা শুরু করো। বাবু একটু খাবে? না, তোমার চালাও। আমি চালাবো প্রথমে, চালাই। হ্যাঁ, দেখতে যেমন, খেতেও ঠিক তেমনই সুন্দর। হেভি হেভি। একবার খেলে বন্ধুরা ভুলতে পারবেন না, মিস কিন্তু করা যাবে না। বাজারে যাবেন, চটপট আঙুর কিনে নিয়ে আসবেন আর বাড়িতে একদম বানিয়ে ফেলবেন, দেখবেন পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। আর এটাও কিন্তু খাওয়া যাবে বেশ কয়েকদিন। হেভি হয়েছে। এটা যখন বানাবেন বন্ধুরা খুব আনন্দ পাবেন, খুব মজা লাগবে দেখবেন। একটা কথা বলতেই পারি যে এটা একটা লাজবাব রেসিপি, লাজবাব সন্দেশ, তাই তো মা? হ্যাঁ, আপনারা যখন বাড়িতে বানাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ কিছু একটা সেরা কিছু বানানো হয়েছে। ছোট থেকে বড় খুব খুশি স্বজনদের হয়ে বাড়ি যাবে। গেলে হুম বানিয়ে নিয়ে যেতে পারবেন। হুম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে রাখা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আঙুরের সন্দেশ বানিয়ে খেতে থাকুন, কাউকে খাওয়াতে থাকুন, খুব ভালো লাগবে। আঙুরের সন্দেশ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ আঙুরেরই সন্দেশ। কেমন টেস্ট মা? দারুণ। এই টেস্ট পেতে গেলে আপনাকে বাড়িতেই বানাতে হবে আঙুরের সন্দেশ, কেননা এই সন্দেশ কিন্তু সব জায়গায় দোকানে বিক্রি হয় না। না, তাই আমিও বলছিলাম বন্ধুরা ভিডিওটি দেখে প্লিজ একবার অন্তত বানিয়ে খাবেন, দেখবেন বারে বারে খেতে ইচ্ছে করবে। আর এই তো সময় বন্ধুরা আমাদের এখানটা কিন্তু আঙুর বেশ ভালোই পাওয়া যাচ্ছে বাজারে একদম, হ্যাঁ মানে বলা যেতে পারে আঙুরেরই সময়, তাই তো? হ্যাঁ। এই সময় বানান আর চটপট খেয়ে ফেলুন আঙুরের সন্দেশ।